নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। মিষ্টি খেতে আমরা বাঙালিরা কম বেশি সবাই ভালোবাসি। আর আজকে নিয়ে এসেছি বাংলার বিখ্যাত মাখা সন্দেশের রেসিপি। আমার আজকের রেসিপি নলেন গুড়ের মাখা সন্দেশ। আমরা সাধারণত মিষ্টির দোকান থেকেই এই মাখা সন্দেশটা অর্ডার করে থাকি। আজকে দেখাবো কি করে মুখে মিলিয়ে যাওয়ার মতো দারুণ স্বাদের এই মাখা সন্দেশটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা ভেজা কড়াই নিয়েছি। এতে দিচ্ছি 1 লিটার ঘন দুধ। দুধটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নেব। দুধটা ভেজা কড়াইতে দিলে দুধ জাল করার সময় নিচে পোড়া লাগার সম্ভাবনাটা কম থাকে। দুধটা বেশ ভালো মতো ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে 1 মিনিটের মতো এর টেম্পারেচারটা একটু ডাউন করে নেব। এখন 1 টেবিল স্পুনের মতো ভিনিগার সামান্য একটু জলে গুলে এই গরম দুধে অল্প অল্প করে মিশিয়ে নেব। অল্প অল্প করে মেশাবো আর ক্রমাগত নাড়তে থাকবো। ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিয়েও ছানাটা বানানো যাবে। খুব গরম দুধে ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই। গরম দুধে ভিনিগার দিলে ছানাটা খুব শুষ্ক মনে হবে, তাই দুধের টেম্পারেচারটা একটু ডাউন করে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ছানা আর জলটা আলাদা হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ভালো করে ছেঁকে নেব। এখানে একটা বাটির উপর একটা পরিষ্কার কাপড় রেখেছি। এর উপর জল সমেত ছানাটা ঢেলে দিলাম। খুব ভালো করে হাত দিয়ে চেপে ছানার জলটা আলাদা করে নিচ্ছি। এটা অনেকটাই গরম আছে, খুব সাবধানে করতে হবে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ছানার জলটা ফেলে না দিয়ে রুটি বানানোর সময় আটা মাখাতে বা অন্য কোনো রান্নার গ্রেভিতে ব্যবহার করতে পারবেন। ভিনিগার বা লেবুর যে টক ভাবটা আছে সেটা দূর করার জন্য ছানাটাকে খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। আপনারা চাইলে সরাসরি কলের তলায় রেখে ছানাটা ধুতে পারেন। আমি দেখানোর সুবিধের জন্য এইভাবে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। ছানাটা ধোয়া হয়েছে। এখন ভালো করে কাপড়ে চেপে এর জলটা ছেঁকে নিচ্ছি। এটা ছাকা হলে এখন একটা বড় প্লেটে ঢেলে নিলাম। এখন এই ছানাটাকে মসৃণ করার জন্য খুব ভালো করে হাত দিয়ে চেপে মুথে নেব। এটা একটু সময় নিয়ে করতে হবে। এভাবে মসৃণ করে মুথে নিলে সন্দেশটা খেতে বেশি ভালো লাগবে। এটা রেডি হয়ে গেছে। দেখুন ছানাটা খুব ভালো করে মসৃণ করে মুথে নিয়েছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসে একটা কড়াই বসিয়ে
হাফ কাপ মতো দুধ সামান্য একটু গরম করে নিচ্ছি। এতে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে সন্দেশের স্বাদটা বেশি ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দেওয়ার সময় দুধটা কিন্তু খুব গরম বা ঠান্ডা হলে চলবে না। সামান্য একটু উষ্ণ অবস্থাতেই গুঁড়ো দুধটা দিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ছানাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে সম্ভবত 200 থেকে 300 গ্রামের মতো ছানা হয়েছে। চাইলে বাজার থেকে কেনা ছানা দিয়েও মিষ্টিটা বানানো যাবে, তবে আমি যেভাবে দেখালাম সেভাবে ছানা বানিয়ে নিলে সন্দেশের স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। একই সঙ্গে এতে দিচ্ছি প্রয়োজন মতো খেজুর গুড়। আমি সাধারণত শীতকালে পাওয়া খেজুর গুড় ফ্রিজে রেখে পরে অনেক ধরনের মিষ্টি খাবারে ব্যবহার করে থাকি। এই মাখা সন্দেশটা সাধারণত খেজুর গুড় দিয়েই বেশি ভালো লাগে, তবে চিনি দিয়েও বানানো যেতে পারে। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না মিশ্রণটা একটু আঠালো হয়ে আসছে। এটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। খুব ভালো করে ওপরটা একটু মসৃণ করে নেব। মাখা সন্দেশের খুব ভালো করে শেপ দেওয়ার প্রয়োজন হয় না। এটা তৈরি হয়ে গেল। এখন এটা একটু ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের মাখা সন্দেশ সার্ভ করার জন্য রেডি। দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। দেখলেন তো কত সহজে এই মাখা সন্দেশটা নিজের হাতেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাহলে এবার থেকে যখনই সন্দেশ খেতে ইচ্ছে করবে তখনই নিজের হাতে আমার রেসিপি ফলো করে মুখে মিলিয়ে যাওয়া মতো এই সন্দেশটা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন। তাহলে রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।